লোকমান আলাইহিস সালামের নাম শুনছেন? লোকমান আলাইহিস সালাম উনি ছাগল চড়াইতেন, বকরি চড়াইতেন। কি চড়াইতেন? বকরি। জোরে বলেন কি? বকরি চড়াইতেন। আবার বর্ণনায় পাওয়া যায় উনি গোলাম ছিলেন। কি ছিলেন? শেষ করে দেবো ভাই, বেশি সময় লাগাবো। গোলাম ছিলেন। গোলাম থাকা অবস্থায় উনি স্বপ্নে দেখলেন আল্লাহ ওনাকে স্বপ্নে দেখাইতেছেন। সুবহানাল্লাহ। কে স্বপ্নে দেখাইতেছে? আল্লাহ পাক বলতেছে লোকমান। লোকমান খুশি, আল্লাহ আমাকে ডাক দিছে। আপনাকে যদি আল্লাহ এসে ডাক দেয় কোন এক রাতে, খুশি না বেজার? লোকমান একজন সাধারণ মানুষ। তাফসীর ইবনে কাসির আসছে নাকটা হলো চ্যাপ্টা। নাক চ্যাপ্টা নাক ভালো দেখা যায়। নাক যার তীর্থিরা ওই লোকটাকে দেখতে সুন্দর, কথা বলেন ঠিক কিনা? কিন্তু চ্যাপ্টা নাক ওই লোকটাকে ভালো দেখা যায় না। লোকমান আলাইহিস সালামের নাক চ্যাপ্টা, আবার বাইটে একবার বাইটে। নাক চ্যাপ্টা বাইটে আবার কালো। তাহলে এর কোন কদর আছে সমাজে? আছে নাকি? লোকমান আলাইহিস সালাম রাতে ঘুমায় আছে। আল্লাহ বলতেছে লোকমান লাব্বাইক ইয়া আল্লাহ। বলেন কি বলবেন? বলে আমি তোমার এই দুটা জিনিস বলবো, এই দুটা জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস নেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। তোমার কাজ, তোমার ওঠা, তোমার চলা, তোমার বসা, তোমার কারো কাজ, সব কিছু আমার কাছে ভালো লাগছে। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম যা করতেন সব আল্লাহর কাছে ভালো লাগছে। আল্লাহ বলতেছেন লোকমান রে দুইটা জিনিসের কথা বলবো, যে কোনো একটা নিতে হবে। বলে বলেন দুইটা জিনিস কি? বলে তুমি নবুয়ত চাও না জ্ঞান চাও? সুবহানাল্লাহ। নবুয়তের দাম বেশি না জ্ঞানের দাম বেশি? এর ভাই নবুয়তের দামই বেশি। নবুয়ত মানে নবী পাওয়া, নবীদের দাম বেশি না জ্ঞানের দাম বেশি? আরে নবী তো নবী, জ্ঞান তো জ্ঞানী। ঠিক আছে, এটা ভাগ করে দিয়েছেন আল্লাহ বিভিন্ন জনকে। কিন্তু নবী আল্লাহ নিজে হাতে নির্বাচন করে ঘোষণা করে দিয়েছেন যে অমুক নবী। আর জ্ঞান সবাইকে কম বেশি তো দিছেনই, নবীদেরকেও জ্ঞান দিছেন। লোকমান আলাইহিস সালাম নিজে চিন্তা করলেন আল্লাহ পাক নবী যাদেরকে বানাইছেন তাদেরকে জিজ্ঞাসা করেন নাই, তাহলে নবী হওয়ার পরে সহযোগিতা আসবে কি আসবে না আল্লাহই ভালো জানে। এই জন্য দেখতেছেন যে নবী যাদেরকে আল্লাহ বানাইছেন তাদেরকে তো আল্লাহ জিজ্ঞাসা করেন। তাহলে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করতেছেন, অবশ্যই একটা এর ভিতরে রহস্য আছে। লোকমান আলাইহিস সালাম বলতেছেন যে আমি জ্ঞান চাই। কি চাই? আমি হিকমত চাই, হাকিম হতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন জ্ঞান দিয়ে দিলেন, ওই কালো নাক চ্যাপ্টা বেটে দেখাতে ভালো যায় না, কিন্তু উনি যেখানে ওয়াজ করে কথা বলে মানুষ একেবারে চাতক পাখির মতো পাগল হয়ে তার ওয়াজ নসিহত শুনে। সুবহানাল্লাহ। এরকম একটা বিশাল বড় মজমা দিয়েছে মুসলমান। ওই মজমার মধ্যে ওয়াজ করতেছে লোকমান। ওয়াজ করা অবস্থায় একজন বকরি রাখাল এসে বলতেছে লোকমান। এত বড় একজন নামি দামি মানুষকে লোকমান ধরে ডাক দেয়, কারণটা কি? বলতেছে লোকমান তুমি আমারে চেনো না? একসাথে ছাগল বকরি দাবড়াইতাম, মাঠে যায় একসাথে ছাগল চড়াইতাম, চেনো না আমারে? লোকমান আলাইহিস সালাম ভালো করে তাকাইতেছে, হ্যাঁ আপনাকে তো চিনি। তাই তো। এইবারে রাখাল বলতেছে লোকমান রে বলো তো তোমার এত মর্যাদা কিসে বাড়াইয়া দিয়েছে? তোমার এত কেন দাম? তোমার কথা কেন এত মানুষ শোনে? তুমি এত পরহেজগার কেমন হলে? লোকমান আলাইহিস সালাম বললেন 9টি গুণ যার মধ্যে আছে সেই আমার মতো হতে পারবে। সুবহানাল্লাহ। কয়টি গুণ? 9টি গুণ। এই 9টি গুণ লোকমান আলাইহিস সালাম বলেন এই 9টি গুণ যার মধ্যে আছে সে লোকমানের মতো হইতে পারবে। তাফসীরকারকরা বলেন বর্তমান সময়ে ওই 9টি গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে সেও ওরকম লোকমান আলাইহিস সালামের মতো জ্ঞানী পণ্ডিত। সুবহানাল্লাহ। এই 9টি গুণ সূরা লোকমানের মধ্যে বলা আছে, তাফসীরে ব্যাখ্যার মধ্যে বলা আছে। কোন সূরার মধ্যে?
এমন একজন মানুষ যার নামে সূরাই আল্লাহ দিয়ে দিয়েছেন। 31 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল লোকমান। লোকমান আলাইহিস সালাম বলা হয় কারণ উনি নবী ছিলেন না, জ্ঞান চাইছেন, নবী তো হন নাই। আমার ভাইরা, তিনি ওনার পুত্রকে 9টি উপদেশ দিয়েছেন। কেউ বলেছেন 10টি, কেউ বলেছেন 11টি, কেউ বলেছেন 60, কেউ বলেছেন 80, কেউ বলেছেন 90টা উপদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। নিজের পুত্রকে আল্লাহ বলতেছে, লোকমান তুমি তোমার সন্তানকে যে উপদেশ দিলা, এই উপদেশ আমার পছন্দ হয়েছে, যার কারণে আমি আমার আখেরি পয়গম্বর বিশ্ব নবী কে আমি যে কোরআন দিয়েছি, কোরআনের মধ্যে তোমার এই উপদেশগুলো আমি রেকর্ড করে দিলাম। তাহলে সূরা লোকমান পড়া দরকার আছে না নাই? পড়বেন আপনারা? পড়বেন। ওই 9টি গুণ আমার কাছে আছে, কিন্তু আমার বলার সময় নাই, এজন্য আমি বলবো না। একটা গুণ হলো এই যে আপনার চোখ আছে, চোখ সব সময় নিজ দিকে রাখা লাগে, পারবেন তো? 2 নাম্বার হলো জবান বন্ধ রাখা লাগবে। কি বন্ধ? জবান বন্ধ, অহেতুক কথা বলা যাবে না, জবান বন্ধ রাখতে হবে। 3 নাম্বার হালাল আয়ের উপর সন্তুষ্ট থাকতে হবে, হালাল উপার্জন করছেন, যতটুকু হয়েছে তার উপরে সন্তুষ্ট থাকতে হবে। 4 নাম্বার লজ্জাস্থানকে ইবাদত করতে হবে। 5 নাম্বার সত্য কথা বলতে হবে। এরপরে 6 নাম্বার অঙ্গীকার পূর্ণ করতে হবে, ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করা যাবে না। 7 নাম্বার মেহমানের ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। মেহমান দেখলে অনেকে আছে দেখবেন নাক ছিটকায়, আছে না নাই? কিন্তু তা না, মেহমান দেখলে মেহমানকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। 8 নাম্বার হলো প্রতিবেশীকে, আপনার প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। বর্তমানে মানুষ প্রতিবেশীকে কষ্ট বেশি দেয়, কথা বলেন ঠিক কিনা? প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। 9 নাম্বার হলো অনর্থক নিষ্প্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না। কয়টা গুণ গেল? এই 9টা গুণ মুখস্থ করবেন, এবং এই 9টা গুণ যার মধ্যে আছে সে কার মতো হবে? লোকমান আলাইহিস সালামের মতো হতে পারবে, বুজুর্গ হতে পারবে, পরহেজগার হতে পারবে। আর সেই পরহেজগারের আরো গুণ আছে মুত্তাকি হওয়ার জন্য। কয়টা গুণ? 5টা গুণ। 5টা গুণের মধ্যে কয়টা গেছে? 3টা গেছে, আর 2টা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। অর্থাৎ নবীর আগে যেই কিতাবাদি আছে নাজিল হয়েছে নবীদের উপরে, আর নবীর উপর যেই কিতাব নাজিল হয়েছে এই কিতাবাদের উপর বিশ্বাস স্থাপন করা, দৃঢ় বিশ্বাস রাখা। কয়টা গেল? 4টা গেল। এবার শেষ নাম্বার 5টা গুণ আল্লাহ বলতেছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলতেছেন আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা।